মসজিদ এলাকায় দিল্লির জুমার নামাজ পড়ছিল। রমজানুল মোবারকের আগমনের আগে শাবানের শেষ জুমা। আপনার মিডিয়ায় দেখেছেন জুমার নামাজ পড়ছিল, মসজিদে জায়গা হয়নি বলে মসজিদের বাইরে রাস্তার ধারে, যদিও সেটা পিডব্লিউডির জায়গা, তোমরা পিডব্লিউডির জায়গায় মন্দির বানাও, আমরা মুসলমানরা কখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করি না। মুসলিমদের নামাজের জায়গা না ধরার কারণে ওরা সাময়িকভাবে দাঁড়িয়েছিল জুমার নামাজ। আর দিল্লির পুলিশ, তুমি লাথি মারলে কিন্তু তুমি মনে রেখো তোমার বিরুদ্ধে আমাদের কোনো বদদোয়া নেই, কিন্তু নেটটা তুমি নিজেই খুলে দেখবে। লাথি মারা অবস্থাতেও নামাজি নামাজ পড়ছিল না, ভেঙে দিয়েছিল। আরে চিল্লে বলুন, আপনি দেখেননি? দেখেননি? আরে গোটা বিশ্ব চমকে গেছে। একটু জোরে বলবেন না? আরো জোরে বলতে পারো না? গোটা বিশ্ব চমকে গেছে না যে নামাজ পড়ছে। অন্য কেউ হলে তো উঠে দাঁড়াতো, মারামারি করতো। আমার ওয়াজ কি বুঝতে পারছো? কিন্তু আমরা করি না। আপনি আমার গালাগালি দেবেন, রাসূল বলে তুমি বলবে আমি রোজা রেখেছি, রোজা। তুমি আমার বিরুদ্ধে নেটে ওহেতুক মন্তব্য। এখন তো নেট না তো ঝগড়ার কারখানায় সব ঝগড়া বাঁধায়, এদের দোষ না। এক বক্তার ওয়াজ আর এক বক্তার বক্তৃতা দিয়ে পরিবেশ নষ্ট করে দেয়। যদিও যে বক্তার বিরুদ্ধে বলছে তার কাছে জিজ্ঞেস করা হয় না তুমি কি এটা বলেছো। দুর্ভাগ্য, আপনি ভুল বুঝবেন না। ভারতবর্ষের জমিন থেকে এরা ইমানের কলেমার দাওয়াত উঠিয়ে দিতে চায়, অথচ ভারতবর্ষের মুসলমানেরা এই মারাত্মক বিপদের মধ্যেও কোন অবস্থায় আল্লাহ থেকে আমরা আমাদের রমজানুল রোজা, নামাজ, আল্লাহর জিকির থেকে যে জিকির আমাদের কলব করে, কলব লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাম স্তরে দুধের নিচে লতিবায়ে কলব করবে আমার মুর্শিদের ফয়েজের দ্বারা। আপনারা বলুন এই কলবে সংরক্ষিত লা ইলাহা ইল্লাল্লাহর ইমানের কলেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে? আরো জোরে বলুন, রমজানুল মুবারকের রোজা চলবে না, বন্ধ হবে? কুরআন শরীফ চলবে না, বন্ধ হবে? নতুন করে সিএএ কেকা ভারতবর্ষের নাগরিকত্বের নতুন এক ফতোয়া জারি করেছে গতকাল কেন্দ্র সরকার। খুব ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন। মাগরিবের সময় ওরা দিল্লির মসজিদে নামাজরত মুসল্লির পাছায় যদি লাথি মারতে পারে, 2024 সালে মোদিজি আর তার দল বলে দিয়েছে আমরা 400 এমপি নিয়ে আবার ফিরে আসছি। ওটা রাজনীতির কচকচানি, ও নিয়ে আমার মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমি শুধু সাইহাটির ঈদগায় বসে জিজ্ঞেস করছি, আমি মেনে নিলাম যুক্তির খাতিরে ওরা আবার ফিরে এলো কেন্দ্রের ক্ষমতায়। ওরা ফতোয়া জারি করে দিল সাইহাটি ঈদগায়, সাইহাটির মসজিদে মাইকে আজান হবে না। এটা ওরা ফতোয়া দিতে পারে না, পারে না? আরে হ্যাঁ না বলুন, সাইহাটির মসজিদে মাইকে আজান হবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? আমি আপনাকে জিজ্ঞেস করছি, মদিনার মসজিদে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছিল খালি গলায় না মাইকে? আরে জোরে বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব, নাম তার উমাইয়া। মনে করে দেখুন, ওনাকে মরুভূমির মাটিতে চিৎ করে শুইয়ে ওনার বুকের উপরে পা দিয়ে বলেছিল, উমাইয়া তুমি যদি তোমার জবান দিয়ে আহাদুন 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 আল্লাহ এক আল্লাহ এক বলো, তাহলে মরুভূমির কাঁটা দিয়ে আমি তোমার জবানটাকে জিহ্বার সাথে গোশের সাথে গেঁথে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার চোখের উপরে চোখ রেখে বলেছিল, মালিক আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, আপনি
আপনি আমার জিহ্বাটা টেনে আহাদুন আহাদুন বন্ধ করতে পারেন, কিন্তু আমার বাম স্তনের দুধের নিচে লতিমায়ে কলবাতে হবে, ওখানেই প্রতি ঈমান আনতে হয়। যেখানে আপনি কোরআন মুখস্থ রেখে দিয়েছেন, ওই লতিমায়ে কলবটাতে আল্লাহ 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 বলবে, আপনি আল্লাহর নাম বন্ধ করতে পারবেন না। ঠিক না বেঠিক? আরে জোরে বলুন, আরো জোরে। আমি একবার আল্লাহর আজান দিচ্ছি, মাগরিবের নয়, এখনো ওয়াক্ত হয়নি। আমার সাথে আজান দেবেন, আমি বলবো আল্লাহু আকবার, আপনারাও বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে হবে না? আল্লাহু আকবার। ফাঁকি দেবেন না। এই আওয়াজ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য পৌঁছে দিন। আমি একবার আওয়াজ দিয়ে দিই, তারপর বলবেন আল্লাহু আকবার। ভাই জোরে বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ছাইহাটি ঈদগাহ রমজানুল মুবারক ইফতারের মজলিস। এটা ইফতার পার্টি নয়, এটা ইফতার মজলিস। ইফতারের মজলিস, ইফতারের মজলিস। ফুরা শরীফ, ফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। নারায়ে তাকবীর। রমজানুল মুবারক। মহব্বতে আল্লাহ। ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই ভাই শোনো, এই ভাই আমার কাছে আসেন। ইফতার কতদূর পৌঁছেছে? দাঁড়ান প্রিয় ভাই সব, প্রথম পর্বের ইফতার আমরা বন্টন করেছি। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এত ইফতার জোগাড় করেছেন, উফ, একটু নারা দেন না, নারায়ে তাকবীর দেন। এটা কম খরচ নয় খোকা, শুধু কষ্ট নয় খোকা। শোন, এটা কম ব্যাপার না খোকা, শোনেন না, এটা কম ব্যাপার নয়। এত মানুষ দিনের বেলা ইফতারের জন্য এসেছেন, রোজার জন্য, আমাদের জন্য আসেননি, শুধু আল্লাহর ভালোবাসায় এসেছেন আপনারা। ছাইহাটির ঈদগাহে এত লোক। তবে গত বছর জলতা করেছিলাম, রাতের বেলা ভালো লোক ছিল, এটা সত্য কথা। শেষ রাতে ভাই, এখন যারা নতুন আসছেন আপনারা ওখান থেকে ইফতার নিয়ে বসে যাবেন। এখানে ইফতার হবে, মাগরিবের নামাজ পড়াবেন আমার ইমাম সাহেব ভাইজান। মসজিদে অন্য যে কেউ একজন, 2-3 জন 4 জন যা হবে পড়িয়ে দেবে। মসজিদেও নামাজ হবে, মসজিদেও ইফতার পাঠিয়ে দেবেন যদি গ্রামবাসীর হয়, আমার জানা নাই। সুন্দর। আপনার নাম কি বলুন তো? খুব ভালো ভালো জ্ঞান আছে আপনার। এটা বলছি কেন, অনেকের মাথায় বুদ্ধি কাজ করে না কেন, রোজা যত বেড়ে সে হয়ে যাচ্ছে না, সন্ধ্যা হচ্ছে, মস্তিষ্ক তখন কাজ করতে চায় না। জনাব রবিউল সাহেব বললেন, আইজুর ভাই আপনি বলে দেবেন যারা ইফতার পায়নি হাত তুলবে, যারা পেয়েছেন তার মধ্যে যদি মিস হয় আমাদের জানাবেন। নারায়ে তাকবীর। যে জায়গায় বলছিলাম, বায়ান যদিও বেশি করতে পারছি না সময়ের নজরে, 5:30 বাজতে যায়। সালাতুস সালাম আর দরুদ শরীফের নাজরানার সাথে কিয়াম করে দোয়া রাখার টাইম হয়ে গেছে। আমাদের প্রিয় ভাই সব, আমি যে কথাটা বলছিলাম একটু খেয়াল করুন। আমার মায়েদের ইফতার পাঠিয়ে দেবেন মায়েরা। এই রবিউল, মায়েদের দিয়েছো? খবরদার। সত্যি এত গ্রামে এত লোক পাইনি, যেখানে পাইনি হাত তুলুন। এই পানিওয়ালা, ওই দিকে দেখো পানি পাইনি, দেখো পানিওয়ালা কালো জামা। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম আপনার মনে করে দেখুন, আপনাদের মনে নেই। আমি ছোট্ট করে
দোয়ার দিকে ফিরবো, ইফতারের পেয়ালা সামনে পেয়েছেন যে জায়গায় রাখছিলাম। ভাই ওরা হাজার চেষ্টা করেও রমজানুল মুবারকের রোজা আর মসজিদের নামাজ বন্ধ করতে পারবে? আরো হ্যাঁ না বলুন। আপনারা যারা লেখাপড়া জানেন আব্বা লিখে নেন, 33